জায়গায় মোটরসাইকেলও চলে না, অনেক হাঁটিয়ে যাইবে, কাদা পানিও ভাঙতে হবে, জুতাও খোলা লাগবে। আমরা যতই কষ্ট হোক, যখন সময় আছে আমি এর কবর জিয়ারত না করিয়া যাবো না। বাবারে কবর কাছে গেছি, গ্রামবাসী সবাই আছে, সবাই বললো হুজুর ঘটনা ঠিক, আমরা সবাই তো দেখছি। তো বাবারে আমি হাতে পায়ে ধরিয়া বলছি, আমরা দাবি করি বুদ্ধিমান, আসলে তো গরুর চেয়েও খারাপ হয়ে গেছে। বাবারে চরমনায় মরহুম আল্লাহর কুতুব চরমনায় জমিনে শুইয়া রয়েছেন। এ বাবা লাইটবার কি লেগে, তোমাদের এদিকে খেয়াল নাই, কবরের দিকে খেয়াল নাই, না লাইটের দিকে খেয়াল? আল্লাহ বাবারে চক্ষু বন্ধ করিয়া শোনো, খেয়ালে আউলিয়া বেখেয়ালে দেউলিয়া। খেয়ালের সঙ্গে একটা কথাও যদি দিলে বসিয়া যায়, ওই একটা কথার উসিলায় হয়তো আমরা আল্লাহর ওলি হইয়া যাইতে পারি। আর বেখেয়ালে তামাম জীবন কথা শুনলেও কোনো কাজে লাগবে না। তাই এবার হাতে পায়ে ধরিয়াও বলছি, আল্লাহ বাবারে দেখো না, আল্লাহ আমাকে কি রহমত বৃষ্টি নামছিল, মাওলা একটু সবাই দিয়েছেন আল্লাহ। এরপরও মাওলা শুক্রিয়া আদায় করবি না রে কপাল পোড়া। বাবা তুমিও কবরের আওয়াজ দিচ্ছ, আমিও কবরের আওয়াজ দিছি। ধনী বলো গরিব বলো সবাই কবরে যাওয়ার লাগবে। তোমার কবরে আমরা কেউ যাইতে পারবো না, আমার কবরেও কেউ যাইতে পারবা না। বাবারে চরমনায় মরহুম আল্লাহর কুতুব চরমনায় জমিনে শুয়ে রয়েছেন। আল্লাহর কুতুব যুক্তি দেওয়ার পরে বলতেন, বাবারে এর পরেও যদি কেউ মনে করো যে আসলে হবে না, মোল্লারা ফাঁকি দিতে আছে, বাবা যদি না হয় খুব ভালো, তুমিও বাঁচিয়ে গেলাম আমিও বাঁচিয়ে গেলাম। কিন্তু বাবা যদি সত্য হইয়া যায়, আল্লাহ বাবারে সত্য হওয়ার লক্ষ লক্ষ যুক্তি আছে, মিথ্যা হওয়ার একটা যুক্তিও নাই। বাবারে যদি সত্যি হইয়া যায় আর গুনাহগার হইয়া কবরে গেলে তোমার বা উপায় কি, আমার বা উপায় কি? বাবারে এই যে কবর দেখতেছো, আমার কথা না, কোনো মোল্লা মৌলবীর কথা না, সরদারে দুজাহান আল্লাহর হাবিব ফরমান, এ আমার উম্মতেরা, মেয়ে লোকেরা পুরুষেরা, এই কবর দেখার পরেজগার মেয়ে লোক পুরুষের জন্য বেহেশতের বাগান হইয়া যাইবে। আল্লাহ যদি আল্লাহর ফজলে ইমানদার ও নেককার হইয়া কবরে যাইতে পারো, বাবারে কবরে ছোড়ো দেখবা না। আল্লাহর হাবিব ফরমান, তোমার নজর যত দূর যায় অত দূর দেখবা সব পরিষ্কার। আল্লাহ বাবারে তাও আবার খালি না, তুমি একা ভয় পাবা তা না, হাজার হাজার ফেরেশতা। আল্লাহ আল্লাহ বাবারে যারা কোরআন শরীফ তেলাওয়াত করো, কোরআন শরীফকে মহব্বত করতে, হাদিসের মধ্যে আছে বাবারে একজন মহুর আসবে, তার গলায় মনে একটা হার থাকবে, বাবারে মুতির মণিমুক্তার এক হার। তুমি দেখকেই বলবা, ভাই তোমার হার ছাড়া তো বড় সুন্দর। তখন সে খুশি হয়ে বলবে, তার নেন একটু হাতে নিয়ে দেখেন। তুমি হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে হার ছাড়া সিরিয়া পড়িয়া যাইবে। তুমি একটু আফসোস করবা যে হারে আপনার হার ছাড়া সিরিয়া বাড়াইলাম। ফেরেশতা বলবে না না, হুরে বলবে না না, কোনো কিছু ক্ষতি নাই, আসেন আমরা দুজনে আলাপ করি আর হার গাঁথতে থাকি। তোমরা দুইজনে দুই দিক দিয়ে হার গাঁথতে থাকবা, আলাপ করতে থাকবা, এর ভিতরে সিংহায় ফুৎকার শুরু হইয়া যাইবে। আল্লাহ তুমি বলবা, ভাই কিসের আওয়াজ আসতে আছে? কালে সিং কেয়ামত কায়েম হয়ে গেছে। কেয়ামতের কথা শুনলে তুমি একটু ঘাবড়াইয়া যাবা। তখন ফেরেশতা বলবে, না না তোমার কোনো ভয় নাই, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা দুনিয়াতে তোমার সঙ্গে ছিলাম, এখনো তোমার সঙ্গে আছি। দুনিয়াতে দেখো নাই, এখন তুমি দেখতে আসো। তোমাকে বেহেশতে না পৌঁছাইয়া দিয়া আমরা তোমার থেকে জুদা হব না। বাবা যারা জিকিরের বেশি পাগল ছিল, তুমি দেখবা আল্লাহর ফজরে হাজার হাজার ফেরেশতা জমা হয়ে গেছে। তুমি বলবা, আসেন ভাই আমরা একটু জিকির করি। বাবা জিকির শুরু করিয়া দেবা, আল্লাহ আপনি কবুল করিয়া লইয়েন। জিকিরের মধ্যে মাওলা এমন মজা লাগাইয়া দেবে, আল্লাহ এর ভিতরে সিংহায় ফুৎকার শুরু হইয়া যাইবে। তুমি বলবা, ভাই কিসের আওয়াজ আসতে আছে? কামাতিল কিয়ামত, কিয়ামত কায়েম হয়ে গেছে। তখন তুমি ঘাবড়াইয়া যাবা। ফেরেশতারা বলবে, না না তোমার কোনো ভয় নাই, আমরা এই হাজার হাজার ফেরেশতা তোমার সঙ্গে ছিলাম, এখনো তোমার সঙ্গে আছি। তোমাকে বেহেশতের পৌঁছাইয়া না দিয়া আমরা তোমার সঙ্গ ছাড়ব না। আল্লাহ আর বাবারে খোদা না কাজটা যদি গুনাহগার হইয়া কবরে যাও, বাবা এ বেনওয়াজিরা নামাজ না পড়িয়ে কি লাভ পাইছো? কথা
এ কপাল পোড়া কি লাভ পাইছো? এক ওয়াক্ত নামাজের জন্য কমপক্ষে 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলন লাগবে। আর আমরা নামাজ পড়ি একবার কি ক্ষতিগ্রস্ত হয়েছি? আমাদের কি ক্ষতি হয়েছে? স্বাস্থ্য খারাপ হয়েছে না দুনিয়ার কোনো জায়গায় লাভ কমাইছে? বাবারে কোনো ক্ষতি হয় না। তোরা জাহান্নাম কামাই করছো, আমরা আল্লাহর ফজলে বেহেশত কামাই করছি। বাবারে রোজাদার কি লাভ পাইছো? কপাল পোড়ারা, আমাদের স্বাস্থ্য কি খারাপ হয়েছে? বরঞ্চ রোজাদারের স্বাস্থ্য আল্লাহর ফজলে আরো ভালো হয়। আর তুই তো জাহান্নামের আগুন পেটের মধ্যে ভরছো, রোজার দিনে বিনা ওজনে খাওয়া দাওয়া করছো, ভাত খাও নাই, মাছ খাও নাই, জাহান্নামের আগুন পেটের মধ্যে ভরছো। আল্লাহ, পর্দা চললে কি লাভ পাইছো? বরঞ্চ বাবা আমরা পর্দা চলি, আমাদেরই বেশি লাভ। আরে তোদের বিবিরা তোমার সেই কত সুন্দর পুরুষ আছে, ওই দেখে আফসুস করে গেলে, আর হ্যাঁ আমার স্বামীর চেয়ে এই পুরুষটা কত সুন্দর। আর বাইরা পর্দা নিশীন মেয়ে লোকেরা স্বামীকে সবচেয়ে সুন্দর মনে করে, সবচেয়ে ভালো মনে করে, এবং পর্দা নিশীন মেয়ে লোকেরাই স্বামীকে সবচেয়ে বেশি মহব্বত করে। আল্লাহ, বাবারে তুইও তো বেপর্দা চলিয়া এক সুন্দরী মেয়ে দেখা না দেখা সারা রাত তো তোর ঘুমায় না গেলে ওই মেয়েটা করে সুন্দরী, আমার বিবির চাইছে কত সুন্দরী। আর বাবা যারা দিনদার তারা তো নিজের বিবির উপরে সন্তুষ্ট। আল্লাহ পাক আমাকে যা দান করছেন এইটাই আমার সবচেয়ে ভালো। বাবারে দাড়ি কামাই কি লাভ পাইছো? আমরা বরং দাড়ি রেখে লাভ পাইছি, আমাদেরই লোককে সালাম দেয়। তোদের দেখে ভয়তো মানুষের সালাম দেয় না। হিন্দু না মুসলমান সালাম দিয়ে আবার কোন বিপদে পড়ব? বাবারে মোটামুটি গুনার কাম করিয়া দুনিয়ারও কোনো লাভ পাও নয়, বরঞ্চ অশান্তি ভোগ দে আছো। আর বাবারে আখেরাতের আযাব, খোদা না খাস্তা কবরে যদি গুনাহগার অবস্থায় যাও, কবরে জাহান্নামের আগুনের কুয়া হইয়া যাইবে। 99 সাবে কিয়ামত পর্যন্ত পেঁচাইয়া পেঁচাইয়া কামড়াইতে থাকবে। আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ, বাবারে ফেরেশতা গুরজু দিয়া কিয়ামত পর্যন্ত পিড়াইতে থাকবে। ইমানদার ও নেককার হয়ে যদি কবরে কিয়ামতের ময়দানে আল্লাহর ফজলে উঠতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের নিচে ছায়া দান করবেন। আল্লাহ, ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু আরশু, যেদিনকার মাওলার আরশের ছায়া ছাড়া কোনো ছায়া নাই, এই আরশের ছায়া আল্লাহ পাক দান করবেন। আল্লাহ আপনি কবুল করিয়া লইয়ে বাবারে চোখের পানি ছাড়িয়া দিয়া মাওলার দরবারে কাঁদলাম। আজকে আর এক রহমত নাযিল হইছে, হালকা বৃষ্টির মধ্যে দোয়া কবুল হয়। হাদিসের মধ্যে আছে দেলে দেলে কান্দো আর মাওলার দরবারে কাও, মাবুদ গো তুমি মাফ করিয়া দাও। আর বাকি জিন্দেগাইটা ঈমানকে মজবুত করিয়া নেক কাম করিয়া কবরে যাওয়ার তৌফিক দাও। বাবারে আরশের নিচে মাওলা ছায়া দান করবেন। ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদ, মাওলা 70,000 পর্দা উঠাইয়া দিয়া মাওলা যখন দেখা দেবেন, বেহেশতি লোকেরা সেজদায় পড়িয়া যাইবে। এই সেজদার মধ্যে এত মজা মাওলায় লাগাইয়া দেবেন, কোন জায়গায় যা 50,000 বছরের কিয়ামত চলিয়া যাইবে তুমি অনুভব করতে পারবা না। আল্লাহ আপনি কবুল করিয়া লইয়েন। তারপর মাওলা যে বেহেশত দান করবেন, ওই বেহেশতে তো সুখ শান্তির কোনো অভাবই নাই। আর ওই বেহেশতে একবার ঢুকতে পারলে আর কোনো দিন বাহির করা হবে না। বাবারে গুনাহ করিয়া কি লাভ পাইছো? কিয়ামতের ময়দানে খোদা না খাস্তা গুনাহগার হইয়া যদি ওঠো, এই সূর্যের এক হাত বা সোয়া হাত মাথার উপর বুড়াইয়া পড়বে, সূর্যের গরমে জমিন পুড়িয়া তামা হইয়া যাইবে। নাফরমানেরা কিয়ামতের ময়দানে দাঁড়াইতেও পারবে না, শুধু লাফাইবে আর চিল্লাইবে। সূর্যের গরমের চোটে মাথার তালুটা টাস টাস করিয়া ফাটিয়া মগজটা তকভাগ করি উত্তাইতে থাকবে। জিহ্বাটা নাভিস্থল পর্যন্ত ঝুলিয়া পড়িয়া যাইবে। ফেরেশতারা জিহ্বা ধরিয়া টানিয়া ফরসা খানাও ফরসা খাইনে 1 মাইল 2 মাইল পর্যন্ত লম্বা করিয়া রাখবে। আর কিয়ামতের ময়দানের লোকেরা সবাই জিহ্বা পারাইবে আর নাফরমান চিল্লাইবে। আল্লাহ আল্লাহ আপনি মাফ করিয়া দেন বাবারে। আল্লাহর হাবিব ফরমান, এ বাবারে যদি কোরআন শরীফ সত্যি হয়, আল তো সত্য। আল্লাহ আল্লাহ আল্লাহ, কিসের জন্য দুনিয়াতে আসলাম রে বাবা? দুনিয়ার চাকচিক্যের পিছনে পড়িয়া, দুনিয়ার আনন্দ ফিরতে পিছনে পড়িয়া মাওলারে এমন ভোলা ভুলছি
যেমন কারুন বাবারে টাকা পাইয়া এমন ভোলাই বলছে মাওলারে, আর জাকাত দেয় নাই। শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালামের উপরে তোহমাত দেওয়ার জন্য এক মেয়ে লোকের যারও সন্তান পেটে ছিল, ওই মেয়ে লোকের বহু টাকা দিয়ে তুমি দরবারে দাঁড়াইয়ে বলবা মুসা আমার সঙ্গে জেনা করছে, তাতে এই সন্তান হয়েছে। আল্লাহ বাবারে যখন মুসা আলাইহিস সালাম নসিহত করেন, ওই মেয়ে লোক টাকা পাইয়া আসিয়া বলে, কালে মুসা তুমি আমার সঙ্গে জেনা করছো, এই জেনাতে এই সন্তান হয়েছে, এই সন্দেহ বিচার তোমার করা লাগবে। মুসা আলাইহিস সালাম রাগী নবী ছিলেন, তা বলে এ মেয়ে লোক সত্য কা। বাইরে আল্লাহর নবীর হুমকির শুনে মেয়ে লোক থরথরে কাঁপিয়ে গেছে, আল্লাহ নবী তুই আমারে মাফ করো, আমারে মাফ করো, আমার দোষটা কারুন আমাকে টাকা দিয়ে এই কথা বলতে বলছে। তখন মুসা আলাইহিস সালাম বলে জমির কারুনের ধর। আল্লাহ সঙ্গে সঙ্গে কারুনের টকরু পর্যন্ত পার চলে চলিয়ে গেছে। কারণ যতই বলে মুসা আমারে বাঁচাও, মুসা আমারে বাঁচাও, আল্লাহ নবী বলে মাটি ধর, এই করতে করতে মাটির নিচে চলিয়ে গেছে। তাফসীরে লেখে আল্লাহর হাবিব ফরমান, যদি তখনও কারুন মাওলার দরবারে ডাক দিয়া বলতো মাবুদ গো তুমি আমারে বাঁচাও, মাওলায় মাফ করিয়া দিতেন। বাবারে এখনো মাওলার দরবারে মাফ চাও যে মাবুদ গো আপনি মাফ করিয়া দেন, আমাদের উপায় নাই। এ যুবকের দলের আল্লাহ আল্লাহ আল্লাহ, এই যুবকের দলেরা মনে করছে হুজুর বুড়ো হয়ে গেলে একটু আনন্দ ফুর্তির সময়, একটু আনন্দ ফুর্তি করিয়া লই, বুড়ো হইয়া তারপর ঠিক হইয়া যাব। বাবারে মনের বুঝা, তোমার আমার চেয়ে কত অল্প বয়সী লোক কবরে চলিয়া গেছে। এই রাত্রটা তোমার উপরে আমার উপরে যায় না, না যায়, তোমারও জানা নাই, আমারও জানা নাই। বাবারে কিয়ামতের ময়দানে নাফরমানেরা চিল্লাইতে থাকবে, আল্লাহ পাক ডাক দিয়া বলবেন লিমানিল মুলকুল ইয়াউম